এখন আমরা অস্ট্রিচ বা উট পাখির খাঁচার সামনে। এগুলো হচ্ছে ছেলে ময়ূর, এগুলো হচ্ছে মেয়ে ময়ূর। তো ওই গায়ের রংটাই তো পুরো আলাদা। ওইটা মেয়েদের গায়ের রঙই ওরকম হয়। রিসেন্ট ওই বাচ্চা দুটো হয়েছে, তাই নাকি? ওর মা। এবার আপনি যদি এটা নেন পুরোটাই যেতে পারবেন, মানে পুরোটাই পেয়ে যাবেন। এটা একদম ঘরে, আর এটা সত্যি গাছপালা সুন্দর, বেশি। ভালো লাগছে এটা। এটাই বুক করে দেখ। দারুণ সুন্দর সারাউন্ডিং, সামনে শাসন স্টেশন থেকে একদমই কাছে। এতক্ষণ আমরা বারুইপুর পৌরসভা দ্বারা পরিচালিত আরণ্যক চিড়িয়াখানা এবং পিকনিক স্পটে ঘুরলাম। শীত পড়ে গেছে, সুন্দর একটা আমেজ। কখন যে কোথাও আমরা ঘুরতে যাব, একটু বেড়াতে যাব, সকলে মিলে পিকনিক করতে যাব, তার চিন্তা সকলে মশগুল আমরা। পিকনিক করার জন্য প্রচুর জায়গা আছে, সেটা কম দামি হতে পারে, সেটা প্রচুর এক্সপেন্সিভ স্পট হতে পারে। সরকারি অনেক প্রকল্প আছে যেটা জনসাধারণের জন্য তৈরি করা হয়। প্রচুর মানুষ আমরা সেসব সরকারি প্রকল্পগুলোর কথা জানি না, খোঁজ রাখি না। তো সেইরকম একটা জায়গার সন্ধানে আজকে আমরা যাব। বারুইপুর বাইপাস শাসন স্টেশনের ঠিক কাছাকাছি একটা পিকনিক স্পট কাম পাখিরালয়। খুবই একটা সুন্দর জায়গা। আমাদের কাছে যে এত ভালো একটা জায়গা আছে সেটার খোঁজ আমরা রাখি না। তো সেরকম একটা জায়গা আমরা আজকে ঘুরে দেখব। আচ্ছা, এটা হচ্ছে স্পট নম্বর 3 নম্বর স্পট। এটা স্পট নম্বর 3। এটা রেস্টরুম, এইটা বাথরুম, আর এটা খাওয়ার জায়গা। এটা খাওয়ার জায়গা, রান্না টান্না আপনারা এখানেই হবে, রান্না খাওয়া এইখানটাতে। প্রচুর ডগি আছে এখানে। একটা গরু, একটা ঘোড়া আছে। সামনে অনেকগুলো দোলনা আর স্লিপের মতো জায়গা দেখতে পাচ্ছি আমরা। বাচ্চারা এবং বড়রা সকলে এখানে মজা করতে পারবে। একটা খেলার মাঠ। হ্যাঁ, এইটা 1 নম্বর স্পট। এটা রেস্টরুম, এখানে রান্নার জায়গা, আর পেছনটা বাথরুম। আচ্ছা, এখানে শুধু পায়রা আছে। এখন আমরা একটি বড় তিতির পাখি দেখছি। খুব কিউট একটা সাদা কাকাতুয়াকে দেখছি আমরা, অদ্ভুত সুন্দর লাগছে। এইবার আমরা যাবো স্পট নম্বর 2। আপনাদের যদি 1 নম্বর না ওখানে তখন ওখান থেকে খোলা হবে। পরে গেট আছে, 2 নম্বরে আলাদা গেট আছে। আচ্ছা, হ্যাঁ, টিকিট কেটে গেট দিয়ে ঢোকার পর এখানে অনেক পাখি দেখা যাবে, প্লাস একটা ছোট্ট কিউট হোয়াইট কালারের সজারু দেখছি আমরা, বেশ মিষ্টি। এখন আমরা গোল্ডেন ফিঞ্চ প্রজাতির পাখি দেখতে পাচ্ছি, যেটি দেখতে অপূর্ব সুন্দর, মূলত অস্ট্রেলিয়ার পাখি। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর স্পট। এখানে একটু গাছপালা বেশি দেখছি আমরা। এখানে সুন্দর ময়ূর আছে। আরে বাহ, হ্যাঁ, সুন্দর ময়ূর আছে এখানে। এটা কি, ওটা ওপরটা এগুলো ময়ূর? হ্যাঁ, ওগুলো ময়ূর। এটা একদম অন্যরকম দেখতে। এগুলো হচ্ছে ছেলে ময়ূর, এগুলো হচ্ছে মেয়ে ময়ূর। ময়ূর আর ময়ূরী, কিন্তু ওই গায়ের রংটাই তো পুরো আলাদা। ওইটা মেয়েদের গায়ের রঙই ওরকম হয়। রিসেন্ট ওই বাচ্চা দুটো হয়েছে, তাই নাকি? ওর মা। বাহ বাহ। তাহলে ময়ূরকে বেশি দেখতে সুন্দর ময়ূরের থেকে। আচ্ছা, মানে গায়ের রং এইটা তাহলে ছেলে? এগুলো সব ছেলে, যেগুলো সব পালক ওগুলো সব। ও,
থেকে সব শিফট করে দেওয়া হয়েছে। ও এমু পাখি আছে। একটা সাইড এরকম হ্যাঁ। এবার আপনি যদি এটা নেন পুরোটাই যেতে পারবেন, মানে পুরোটাই পেয়ে যাবেন। ওটা কেউ নিলে হ্যাঁ পুরোটাই ঘুরতে পারবেন। আচ্ছা 2 নম্বর, এটা তো ভালোই লাগছে। হ্যাঁ এটা মানে লোকের আসার সুবিধে 2 নম্বরের। হ্যাঁ আমাদের লোক বসে থাকবে, এবার স্বাভাবিক, বাইরে স্বাভাবিক, স্বাভাবিক। এটা হচ্ছে আপনাদের রুম। আচ্ছা পিছনে যেমন বাথরুম ছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম পিছনে বাথরুম। আচ্ছা এটা আপনাদের খাওয়ার জায়গা, রান্নার জায়গা, বাকি এটা পুরোটা পেয়ে যাবেন। আচ্ছা বুঝলে, বললাম তো ওই দাদা হয়তো হ্যাঁ একদম একদম। মানে আরো বেশি কেন বলো তো, একটা সাইডে ওটা মাঝখানে হয়ে যাচ্ছে, এটা একদম ধারে, আর এটা সত্যি গাছপালা সুন্দর, বেশি। ভালো লাগছে এটা, এটাই বুক করে দেখ। বুঝতে পারলে ওই সুইমিং পুলটা ওইখানটা আছে না? হ্যাঁ তুমি কিন্তু ওপাশে একদম প্রথম। এবং 2 নম্বরটা বুক করলে লোকজন কেউ এদিকে আসবে না। এখন আমরা গিনি ফাউল প্রজাতির পাখি দেখছি, যেগুলো মূলত আফ্রিকান। মুরগি এবং টার্কির সঙ্গে এদের অনেক মিল আছে। সাধারণত মাংস খাওয়ার জন্য এদের প্রতিপালিত করা হয়। এখন আমরা আয়াম সেমানি প্রজাতির মুরগি দেখছি, ইন্দোনেশিয়ার প্রজাতি। আমরা একে করকনাথ মুরগি বলে থাকি। এটা একটি বিরলতর প্রজাতির মুরগি, পুরো কালো হয়। এর ঠোঁট, জিভ, চোখ, পালক, মাংস, পা সম্পূর্ণটাই কালো। এবং একটা প্রাপ্তবয়স্ক আয়াম সেমানি মুরগি প্রচণ্ড এক্সপেন্সিভ হয়। এখন আমরা অস্ট্রিচ বা উট পাখির খাঁচার সামনে। উট পাখি হলো বিশ্বের সবচেয়ে লম্বা এবং ভারী জীবন্ত পাখি, যেটা আফ্রিকার তৃণভূমি এবং সাভানায় বাস করে। এরা উঠতে পারে না, এরা স্থলভাগে দ্রুততম পাখি, ঘন্টায় প্রায় 43 মাইল বেগে দৌড়তে পারে এরা। এবং এদের ডিম পৃথিবীর সবচেয়ে বড় ডিম, যা প্রায় 1.5 কেজি ওজনের হয়। এখন আমরা বিশাল সাইজের অ্যালিগেটর গার্স মাছেদের পরিবার দেখছি। এরা মূলত উত্তর আমেরিকার বৃহত্তর একটা মাছের প্রজাতি, যেগুলি দৈর্ঘ্যে প্রায় 10 ফুট পর্যন্ত পৌঁছতে পারে এবং প্রায় 300 পাউন্ডের বেশি এদের ওজন হতে পারে। এরা মূলত মাছ শিকার করে, তবে জলজ পাখি, ছোট স্তন্যপায়ী প্রাণী এবং কচ্ছপও এদের খাদ্যবস্তু। দারুণ সুন্দর সারাউন্ডিং, সামনে শাসন স্টেশন থেকে একদমই কাছে। এতক্ষণ আমরা বারুইপুর পৌরসভা দ্বারা পরিচালিত আরণ্যক চিড়িয়াখানা এবং পিকনিক স্পটে ঘুরলাম। জায়গাটা অসাধারণ। বারুইপুর পৌরসভা থেকেই এই আরণ্যক পিকনিক স্পটের বুকিং নেওয়া হয়। মাত্র 4000 টাকা এই স্পটের ভাড়া। 2 থেকে 3টে পার্টে এটাকে ভাড়া দেওয়া হয়। তো 1 নম্বর স্পটটা যেমন সুন্দর, 2 নম্বর স্পটটাও তেমন সুন্দর। তবে 2 নম্বর স্পটটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। বেশিরভাগই সময় এটা ফাঁকা পাওয়া যায় না, বুক থাকে। তো বারুইপুর পৌরসভাতে গিয়ে এর বুকিং করাতে হয়। নিশ্চিন্তে এখানে আসা যেতে পারে। একটা দিন দারুণ আনন্দের সঙ্গে বাচ্চা এবং বড় সকলে যে কাটাবে, সেটার গ্যারান্টি।